মাথায় শুধু খারাপ চিন্তা আসে। খারাপ চিন্তা আসাটা এটা খারাপ কিছু না। কিন্তু খারাপ চিন্তা বাস্তবায়ন করা হচ্ছে খারাপ। একজন মানুষের ততক্ষণ পর্যন্ত কোনো লিখা মানে কোনো আ গুনাহ লিখা হয় না ততক্ষণ পর্যন্ত না সে গুনাহটা করে। একটা গুনাহের কাজ ধরুন আপনার মন চাইলো যে আপনি কোন নারীর দিকে তাকাবেন। এখন আপনি সেই নারীর দিকে যদি না তাকান মানে তাহলে কিন্তু আপনার কিন্তু গুনাহ লিখা হবে না। সো মাথায় খারাপ চিন্তা আসাটা একদমই স্বাভাবিক। আর শয়তান মিয়া যেহেতু বসেই আছে আমার আপনাকে গোমরাহ করার জন্যে, তাই প্রতিনিয়ত এই ধরনের খারাপ চিন্তা ভাবনা নারী গঠিত বিশেষ করে যেহেতু আমরা পুরুষ, আমরা বিবাহিত হই বা অবিবাহিত হই, এই ধরনের সমস্যাগুলো আপনার কিয়ামত পর্যন্ত হবে। অনেকেই মনে করেন যে বিয়ে করলেই হয়তোবা আপনি অনেক কিছু থেকে হ্যাঁ, অনেক বড় সংখ্যক একটা মানে জিনার মানে সেক্সুয়াল যে বিষয়গুলো আছে এগুলো থেকে আপনি আলহামদুলিল্লাহ বেঁচে যাবেন আপনার স্ত্রীর দ্বারা। কিন্তু কিন্তু তারপরেও একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়। এই কারণে আপনাকেও যথেষ্ট পরিমাণ সেফ থাকতে হবে। আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে। চক্ষুকে অবনত রাখতে হবে। ঠিক আছে? এমন কোনো সঙ্গে যাওয়া যাবে না যেখানে গেলে আপনি জিনা ব্যভিচারের সম্মুখীন হতে পারেন। আপনার নিজেকে নিজের হেফাজত করতে হবে। দ্বীনের পরিবেশের মধ্যে থাকতে হবে। দ্বীনের পরিবেশের মধ্যে থাকাই না যে আবার হুজুরের পিছনে ঘোরা। নো, আপনাকে দ্বীনে ইলম অর্জন করতে হবে। প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করতে হবে। যত বেশি সম্ভব কোরআন হাদিস পাঠ করতে হবে এবং সেই আলোকে আল্লাহর ভয় নিজের মধ্যে পয়দা করতে হবে। ধরুন একটা নারী এক রুমে এবং আপনি একজন পুরুষ এক রুমে। সেই নারীটা যদি আপনাকে অবৈধ কাজের জন্য, হারাম কাজের জন্য, জিনাহের জন্য প্রস্তাব দেয়, তাহলে যেন আপনি সর্বপ্রথম আমি আমাকে বলছি, তারপর আপনাকে বলছি, আপনি যেন কন্ট্রোল করতে পারি, এই কন্ট্রোলিং পাওয়ারটা থাকতে হবে। তবে হ্যাঁ, এই শর্ত এইখানে বিবাহিত পুরুষরা, যেহেতু আমি একজন বিবাহিত মানুষ, সেই ক্ষেত্রে বলতে পারি, এই ক্ষেত্রে বিবাহিত পুরুষরা অনেকটা এগিয়ে যাবে কারণ তাদের হালাল ওয়াইফ আছে, চাই সেটা যেমনই হোক, কালা কুৎসিত হোক আর একদম পুরা বিশাল সুন্দরী হোক, এই ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে যাবে যেহেতু তারা হচ্ছে মানে ইচ্ছে করলে ওয়াইফের সাথে সহবাস করতে পারে, যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এই ক্ষেত্রে তারা আহ, অনেকটাই বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু যারা অবিবাহিত তারাই অনেকটা রিস্কে পড়ে যাবে। বাট আফটার অল একজন প্রকৃত মুসলিম হিসেবে আপনাকে জিনা এবং ব্যভিচার থেকে যে কোনো ভাবেই বাঁচতে হবে। ঠিক আছে? আর হচ্ছে মাথায় অবৈধ চিন্তা আসে, এটা খারাপ কিছু না, এটাকে খারাপভাবে নিলে হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আর অবশ্যই আপনি বেকার থাকবেন না। প্লিজ বেকার থাকবেন না, একাকী ঘরে থাকবেন না। আপনি হচ্ছে বাথরুমে গিয়ে বেশি সময় মানে লাগাবেন না, যদি না আমার মতো আপনার কোনো সমস্যা থেকে থাকে। যেমন অনেকেরই আছে হচ্ছে মানে একটু পরে পরে প্রস্রাব ধরে, ডায়াবেটিক্সের সমস্যা আছে, নানান ধরনের সমস্যা থাকতে পারে। মানে যেটা যেটা কিনা শারীরিক জটিলতার মধ্যে পড়ে। এই ধরনের জটিলতা যদি আপনার না থাকে তাহলে অযথা বাথরুমে গিয়ে সময় নষ্ট করবেন না। ঠিক আছে? বাথরুমে গিয়ে সময় নষ্ট করলে শয়তান সেখানে আপনাকে কুমন্ত্রণা দিবে এবং আপনাকে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি এবং বিভিন্ন ধরনের এই ধরনের মানে নেকেড মহিলাদেরকে মোবাইলে দেখার জন্য আপনাকে বাধ্য করবে এবং আপনাকে আরো বেশি জেনা ব্যভিচারের দিকে ধাবিত করবে। আর যথাসম্ভব আপনি একটা হালাল রিজিকের ব্যবস্থা করুন এবং পরিবারকে সঙ্গে নিয়ে যথাসম্ভব বিয়ে বিয়ে শাদীর কাজটা সেরে ফেলুন। অবশ্যই এখানে পয়েন্ট টু বি নোটেড, পরিবারের সম্মতি নিয়ে, পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করবেন না। জীবনে অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। আমি আবারও বলছি, অনেক আলেমরা অনেকেই, আমিও এটা বলি, সেটা হচ্ছে স্পেসিফিক কেসে, স্পেসিফিক ক্ষেত্রে। বাট নরমালি সব ওষুধ সব জায়গায় প্রযোজ্য হয় না। ঠিক তেমনি নরমালি অবশ্যই আপনার মা-বাবা, আপনার গার্ডিয়ান মহোদয়কে নিয়ে দয়া করে আপনি আগে একটা হালাল ইনকাম বের করুন। তারপর হচ্ছে আপনার গার্ডিয়ানদের নিয়ে পারিবারিকভাবে আপনি হচ্ছে বিয়েটা করে ফেলুন। ইনশাআল্লাহ দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। দোয়া করবেন সকলেই। আসসালামু আলাইকুম।